পাপ কাজেই মন ডুবিয়েছিলাম। পাপ করে করে আমার হৃদয়ের মধ্যে পাপ রাখার জায়গাটা আমি পাচ্ছি না। হ্যাঁ, এই যে বলছে প্রভু মেরে অবগুণ, অবগুণ মানে হচ্ছে পাপ, যেটা উল্টো, দোষকে বলে অবগুণ। চিতে না ধরো মানে মনে আর ধরছে না। তাই জন্য আজকে তোমার কাছে এসেছি, তুমি দয়া করে ছুটে এসে আমার হৃদয়ের সমস্ত পাপগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দাও। মানে ভগবানকে ডাকতে গেলে কেমন তার ভাষা থাকতে হয়, কেমন তার আবেগ থাকতে হয়, কিভাবে ভগবানকে আত্মনিবেদন জানাতে হয়। আজকে আমরা সবাই চলুন চৈতন্যদেবের চরণ ধরে একটা পবিত্র স্থান, যেখানে গেলে চৈতন্যের কৃপা শুধু নয় ৩৩ কোটি দেবতার কৃপা পাওয়া যায়। গতকালকেই তো একটা ভালো দিন কেটে গেল, সেটা হচ্ছে মহা একাদশীর একটা তিথি। তা আপনারা তো নিশ্চয়ই একাদশী করেন তো? একাদশী করেন তো? বেশ। একাদশীর দিনে কি খান? লুচি খান না রুটি খান না পরোটা খান? ফল খান। শুনে নেন, একাদশী পালন করতে গেলে একটুখানি বলে দিই, বয়সের ভেদে কিছু কিছু খাদ্য গ্রহণ করা যেতে পারে, বর্জন করা যেতে পারে। খোকা কথা নয়, কোনো ব্যক্তি একাদশীর দিনে ফল খাওয়ার বিধান আছে বলে, মানে খেতে পারা যায় বলে, হয়তো দেখা গেল যে একজনের বয়স 60 বছর কি 70 বছর, কিন্তু পেটে খিদে বলেই খালি পেটে ফল খেয়ে নিল, আর দেখা যাবে ইতিমধ্যেই তার শরীরে বেশ কিছু ব্যাধি প্রবেশ করে গিয়েছে। তার মধ্যে যদি একাদশীর ব্রত পালন করতে গিয়ে খালি পেটে ফলটা কিছুটা খেয়ে নেয়, তাতে শারীরিক দিক থেকে তার অবনতি হলেও হতে পারে। একাদশীর ব্রত করতে গেলে দেখুন, একাদশীর আগের দিন আর একাদশীর পরের দিন 24 ঘন্টার মধ্যে এক আহার করতে হবে, এটা হবে একাদশীর আগের দিন। আর একাদশীর দিন পরিপূর্ণ 24 ঘন্টা উপবাসে থাকবে, নিরাহার করে থাকতে হবে। আর ঠিক তার পরের দিন পালন করে আবার খাবেন, কিন্তু সেটাও এক আহার করতে হবে। কিন্তু এটা কাদের জন্য? যারা ভোগী মানুষ তাদের জন্য। কিন্তু এমনিতেই যারা 30টা দিন অল্প অল্প খেয়ে বেড়ায়, এমনিতেই যাদের পিত্তরোগে জর্জরিত হয়ে আছেন, তারা যদি একাদশী ব্রত পালন করতে গিয়ে খালি পেটে ফলটা খায়, একটু বলে দিই, শারীরিক দিক থেকে তার অবনতি হলেও হতে পারে, ক্ষতি হলেও হতে পারে। কারণ একাদশীর ব্রত করলে মানুষের কল্যাণ হয়, কিন্তু নিয়মের ভুল যদি হয়ে যায়, দেহের বিভিন্ন নিয়ম অনুসারে যদি খাদ্য তালিকা ভুল হয়ে যায়, তাহলে ওই একাদশীর ব্রতটা সবার ক্ষেত্রে কিন্তু সমান নিয়মে চলবে না। কিন্তু একটা নিয়ম কিন্তু সকলের ক্ষেত্রে চলবে, সেটা একেবারে 90 বছরের মানুষ আর 9 দিনের মানুষ সবার ক্ষেত্রে। সেটা কি না, একাদশী যেদিন হবে তার আগের দিন, পরের দিন এবং একাদশীর দিন আমিষ আহার কিন্তু কোনোভাবেই গ্রহণ করা যাবে না। এটা করা যাবে না। আপনার বাড়িতে যদি আপনার জামাইও এসে যায়, শ্বশুর মশাইও এসে যায়, শাশুড়ি মাও যদি এসে যায়, ছোট শালিও যদি এসে যায়, কিন্তু ওই শালি যদি বলে যে আমি একাদশী টসী ওসব মানি না, আমাকে একটু ভালো খাবার খাওয়াতে হবে, আমি এবেলা থাকবো ওবেলা চলে যাব, তাতে আপনি বলবেন যে বাবা তুমি প্রয়োজন হলে আজকে চলে যাও, অন্য দিন এসো, কিন্তু আমার নিয়ম থেকে আমি কিন্তু বার হব না। একাদশী মানে ওই দিন আমার বাড়িতে কোনো আমিষ আহার হবে, এটা আমার মনেও আমি আনতে চাই না, আর করা তো অনেক দূরের কথা। তাই এখানে যারা মায়েরা রয়েছেন, বাবারা রয়েছেন, আমি সকলকে বলে দেব, একাদশীর দিন, তার আগের দিন আর পরের দিন বাড়িতে কোনোভাবে আমিষ রন্ধন করবেন না। পারলে একাদশী ব্রত পালনের চেষ্টা করবেন। আর আজকে আপনাদের কাছে দ্বাদশী তিথি পড়ে গেছে, যারা একাদশী ব্রত পালন করেছেন তারা জানেন। আর যাই হোক, তা আজকে এই দ্বাদশীর দিনে আর গতকালকের একাদশীর দিনে অমৃতের ভান্ডার আপনারা হৃদয়ে ধারণ করে আজকে শেষের দিনে কীর্তন শ্রবণ করছেন, এটা সকলের ভাগ্যে হয় না। আপনারা অনেক ভাগ্য ভালো করেছেন যে পবিত্র দিনে হরিনামকে সঙ্গী করেছেন, আর দ্বাদশের দিন হরিনামের মধ্য দিয়েই দিনটা কাটাবেন, এটা সবার কপালে কিন্তু আসেনি। আপনারা ভাগ্যবান। চলুন আজকের এই পবিত্র দিনে চৈতন্য মহাপ্রভুকে সঙ্গী করে তার চরণ ধরে আমরা হরিনাম গাইতে গাইতে
চলে যায়। মহাপ্রভু আমাদেরকে যেখানে নিয়ে যেতে চায়। হাজারদুয়ারি যারা বেড়াতে গেছেন, হাজারদুয়ারি, অনেকে মুর্শিদাবাদের হাজারদুয়ারি বেড়াতে যায় না? তা আগামী দিন যদি কোনোদিন বেড়াতে যান, আপনাদেরকে আমি বলে দিই, হাজারদুয়ারি থেকে মাত্র কিছুটা দূরে জলঙ্গি নামে একটা খুব বিখ্যাত আসতে মা, ও মা, সামনের মায়েরা কি ইড়িং বিড়িং করে গো। হ্যাঁ, এত আইঢাই করলে হবে না, এত আইঢাই নয়, এত আইঢাই নয়, চুপচাপ বসুন একটু। সামনের পরিবেশটাই তো আসল। আমি তো পিছনে সবাইকে দেখতে পাচ্ছি স্থির হয়ে আছে, আর তোমরা সামনে আইঢাই করছো কেন? একটু মন দাও, কীর্তনে মন দাও, বাতের ব্যথা গাঁটের ব্যথা সব সরে যাবে। একটু কীর্তনে মন দাও। জয় নিতাই। কি বলছি শোনো, শুনে নাও, শুনে নাও, ভালো করে শোনো। মুর্শিদাবাদ জেলার, এটা যেমন দক্ষিণ 24 পরগনা জেলা, আর আজকে যে ঘটনাটা শুনবেন এই মুহূর্তে, সেটি হলো মুর্শিদাবাদ জেলার একটা বিখ্যাত স্থান, যেটা হলো জলঙ্গি। সেই জলঙ্গির পদ্মা নদীর ধারে আমার চৈতন্য মহাপ্রভু হরিনাম দিতে দিতে চলে গেলেন। এবার সেই ঘাটে গিয়ে কয়েকজন ভক্তকে বললেন, হে ভক্তগণ, তোমরা আজকে একটু পদ্মা নদীর জলে ডুব দাও, মানে তোমরা একটু স্নান টান সারো, আর আমার একটু কাজ আছে, আমি কাজ সেরে তোমার সঙ্গে স্নান করব। এই বলে মায়েরা ভক্তদেরকে জলের মধ্যে নামিয়ে দিলেন। এবার ভক্তরা যারা গেছিলেন তারা ভেবেছিলেন প্রভু হয়তো আমাদের পরেই জলে নামবে। এই চিন্তা ভাবনা করে মহাপ্রভুর দিকে আর কোনো চিন্তা না করে, গুরুত্ব না দিয়ে সবাই পাগলের মতো ঝাঁপ দিয়ে পদ্মার জলে সাঁতার দিতে শুরু করলেন। আর ওই ফাঁকে মহাপ্রভু সবার চোখে ধুলো দিয়ে, সবার চোখ আড়াল করে ওই ঘাট থেকে কিছুটা দূরে একটা ঘন গাছের জঙ্গল ছিল। সেই জঙ্গলের ভেতরে মহাপ্রভু প্রবেশ করে গেলেন, এবং সেই জঙ্গলে প্রবেশ করে গিয়ে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে একজনের নাম ধরে ধরে পাগলের মতো কাঁদছেন। এবং আজকে মহাপ্রভু যার নামটা ধরে ধরে কান্নাকাটি করছেন, সেই ব্যক্তিটা কিন্তু পৃথিবীতে জন্ম নেয়নি এখনো। এবং এতদিন পর্যন্ত মহাপ্রভু নদিয়ার নবদ্বীপে হাজার মানুষের সঙ্গে হরিনাম করেছেন, কিন্তু এই নামটা কিন্তু প্রভুর মুখ থেকে এর আগে কোনোদিন শোনা যায়নি। সেই নামটি হলো কি না, নরু। নরু, নরু আর নরু। সবাই জলে ঝাঁপ দিয়ে দিয়েছেন। ও বাবা, যখন জঙ্গলের ভেতরে মহাপ্রভু আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে, বেশি না, ওই 3-4 বার নরু নরু বলে ডেকেছে, মাত্র 3-4 বার আকাশের দিকে তাকালেন, নরু নরু বলে ডাকলেন, আর চোখ থেকে ওই 2-1 ফোঁটা জল না, নরু নরু বলে কাঁদছেন, চোখ থেকে কলসি কলসি জল গড়িয়ে যাচ্ছে। এবার যারা স্নান করতে নেমেছিলেন তাদের মধ্যে একজন তড়িঘড়ি করে উঠে এসে, বাচ্চায়, বাবা সামনে বাচ্চাটা ইড়িং বিড়িং করছে গো, সামনে এত শব্দ করলে কি হবে? শোনেন, যখন নরু 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 করে পাগল হয়ে কাঁদছেন, যে কয়েকজন ব্যক্তি পদ্মা নদীর জলে স্নান করার জন্য গেছিলেন, তাদের মধ্যে একজন ছুটে এসে মহাপ্রভুর সামনে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলছেন, প্রভু, প্রভু, আমরা আপনার সঙ্গে নবদ্বীপ থেকে যে কজন ভক্ত এসেছি, কই এদের মধ্যে কেউ তো নরু নেই, কেউ তো এখানে নরু নামে কোনো ভক্ত নেই। তাহলে আপনি আকাশের দিকে তাকিয়ে নরু নরু বলে ডাকতে ডাকতে এত পাগলের মতো কান্নাকাটি করছেন কেন? আচ্ছা প্রভু, নরু কে? নরু কে? আপনি কাকে ডাকছেন? তখন মহাপ্রভু বললেন, হে ভক্তগণ,
শোনো বাবা, আমি নরু নরু বলে যাকে ডাকছি, শুনবে, তার এখনো না জন্মই হয়নি। আমি তার জন্মের অনেকগুলো বছর আগে বুক চাপড়ে কেঁদে কেঁদে তাকে আমি আহ্বান করে যাচ্ছি। সে যেদিন পৃথিবীতে এসে জন্ম নেবে সেদিন তার দুটো নাম থাকবে। তার ভালো নামটা থাকবে নরোত্তম, আর ডাক নাম থাকবে নরু। এইবার আমি মায়েদেরকে একটা কথা বলি, এই যে আপনারা সারা জীবন ধরে হরিনাম শোনেন, আপনাদেরকে এই কথাটা জানা খুব উচিত, কীর্তন গানের মূল স্রষ্টা কে ছিলেন। অনেকে মনে মনে ভাবে যে কীর্তন গান তো মহাপ্রভু এনেছেন, নিমাই এনেছেন, কিন্তু শুনে নিন একটা কথা, নিমাই হরিনাম সৃষ্টি করেছিলেন, কিন্তু সারা পৃথিবীব্যাপী যে হরিনামের যে একটা মধুর প্রচার, সেটা কিন্তু নিমাইয়ের জন্য হয়নি। সেটা যার জন্য হয়েছিল, এই নরোত্তম দাসের জন্য। যেমন দেবকীর গর্ভে কৃষ্ণ জন্ম নিয়েছিলেন, কিন্তু দেবকী কৃষ্ণের মা, কিন্তু যেদিনকে প্রমাণ করতে গেলেন সেদিন কিন্তু প্রমাণ হলো যশোদা দেবী হলেন কৃষ্ণের মা। তাই তেমনি কীর্তন গানকে মধুর করে প্রচার করার মূলে যিনি দায়ী ছিলেন তিনি হলেন আমার নরোত্তম দাস ঠাকুর। তাই জন্য আমি আপনাদেরকে বলবো নরোত্তম দাসের কথাটা একটু মন দিয়ে শুনবেন, কারণ দুপুরবেলা ভাতের থালা যারা যারা ভাত খান তাদের ক্ষেত্রে বলছে, দুপুরবেলা ভাত খান তো আপনারা নিশ্চয়ই, আমিও তো খাই, আপনারাও খান। তাহলে দুপুরে যখন ভাত খান, খিদে পাওয়া মানে ভাতের থালা কাছে পেলেই অমনি মাখিয়ে চুকিয়ে মুখে তুলে দেয়। কিন্তু একটুখানি আপনাদেরকে বলি মায়েরা, ভাত আপনি খাবেন, খিদে যখন পেয়েছেন আপনি খাবেন, 2-3 সেকেন্ড আপনি চোখটা বন্ধ করে একটুখানি থালার দিকে নজর দিয়ে আপনি চৈতন্যদেবের উদ্দেশ্যে একটা কথা আপনি বলবেন, যে কথাটা নরোত্তম দাস নিজের হাতে লিখে দিয়ে গেছিলেন। যে কথাগুলো বলার পরে যদি তারপরে আপনি ভাত গ্রহণ করেন, তখন ওইটা ভাত আর থাকবে না, ওটা তখন শ্রী চৈতন্যদেবের চরণের অমৃত হয়ে যাবে, যেটাকে কি বলবে, অন্নভোগ বলবে, প্রসাদ বলবে, কিন্তু সেটা আর ভাত হবে না। এবং যে কথাগুলো বললে পরে অন্ন হয়ে যায়, সেই কথাগুলো এই যে নরোত্তম এনারই লেখা গান, এবং সেই গানটা একটুখানি 2 লাইন আমি গাইছি, সেটা খুব গুরুত্বপূর্ণ গান। যারা দুপুরবেলা খেতে বসবেন, বিশেষ করে আমি বলবো আমিষ খেলে করবেন না যেন, আবার একেবারে আমিষ আহার করেছেন তখনই আপনি ওইটা শুরু করে দিলেন, তা হবে না। খাদ্যের কটা স্টেপ আছে, একটা হচ্ছে সাত্ত্বিক রসের খাদ্য, আরেকটি রাজসিক রসের খাদ্য, আরেকটি তামসিক রসের খাদ্য। আপনি যদি সাত্ত্বিক রসের খাদ্যটাকে কোনোদিন গ্রহণ করেন, সেই দিনকে কিন্তু আপনি এটা করতে পারেন। সেটা কি একটুখানি গেয়ে দিচ্ছি, শুনে নিন। এটা আপনারা প্রত্যেকেই কাল থেকে করবেন, খুব বিখ্যাত একটা প্রসাদের গান, ভোগের গান। ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, সবাই বলুন হরি বল। পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, গৌর হরি নবদ্বীপ বিহারী, দীন দয়াময় হিতকারী, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। বেশ, তাহলে মায়েরা
গানটা হচ্ছে কিনা ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌরহরি নবদ্বীপ বাসী দীন দয়াময় হিতকারী। আরো অনেক লাইন আছে, আমি একটা লাইন গাইলাম। এই এত সুন্দর বিখ্যাত একটি গান, যে গান গাইলে পরে আপনার ওই ক্ষণের খাদ্যটা চৈতন্যের চরণের প্রসাদে লেগে যায়। এবং এই গানটা রচনা করেছিলেন, আজকে যার কথা ধরে আজকে মহাপ্রভু কাঁদছেন, এই নরোত্তমের লেখা গান। কিন্তু নরোত্তম এই লীলার এখনো জন্ম হয়নি। এবার আপনারা শুনে যান। মহাপ্রভু নরু 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 করে চিৎকার করে কান্নাকাটি করছেন। এইবার মহাপ্রভু বললেন, হে ভক্তগণ, আমি নরু 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 বলে যাকে ডাকছি তার এখনো জন্ম হয়নি বাবা। তোমরা একটা কাজ করো, তোমাদের যদি স্নান হয়ে যায় তাহলে স্নান সেরে তোমরা একটু আমার কাছ থেকে দূরে সরে যাও, কারণ আজকে আমার পদ্মা নদীর সঙ্গে কিছু কথা বলার আছে। আচ্ছা, নদীর সঙ্গে কথা বলা যায়? মানে এগুলো কি কাল্পনিক হয়ে যাচ্ছে নাকি? এগুলো সাধারণ মানুষ চিন্তা করে, সাধারণ মানুষ ভাবে নদীর সাথে কোনোদিন কথা বলা যায় না, গাছের সঙ্গে কোনোদিন কথা বলা যায় না, পাথরকে ডাকলে পরে পাথর কোনোদিন সাড়া দেয় না। কিন্তু মায়েরা, পাথরও সাড়া দেয়, পাথরও কথা বলে, পাথরের ভেতর থেকেও হাত বেরিয়ে তোমাকে কোল দেয়, যদি তোমার হৃদয় পাথরের মধ্যে তুমি প্রাণটাকে নিয়ে আসতে পারো। মানুষের হৃদয়ের থেকে কঠিন পাথর আর কিছু হতে পারে না। তোমার এই হৃদয়ের মধ্যে যদি প্রাণ থাকে, সেই প্রাণ যদি তুমি পাথরে নিক্ষেপ করে দিতে পারো, সেই পাথরও তখন প্রাণময় হয়ে যায়, তখন সেই পাথরও কিন্তু তোমার সঙ্গে কথা বলে। তাই মায়েরা শুনুন, আজকে নদীর সঙ্গে মহাপ্রভু কেমন করে কথা বলা শুরু করেছেন আজকে আপনারা একটু মন দিয়ে দেখুন। আমরা যখন পুকুরে নামতে যাই বা জলে স্নান করতে নামি, আমাদের কাজ কি? আমরা নদীতে স্নান করা মানেই তো দুম করে দুটো পাকে জলে ঠেকিয়ে দিলাম, তারপরে হুড়হুড় করে নেমে গিয়ে টাপাস করে ডুব দিয়ে দিলাম, সাঁতার দিয়ে দিলাম। কিন্তু মহাপ্রভু কিন্তু ওইভাবে স্নান করলেন না। মহাপ্রভু এক পা দুপা করে জলে নামতে 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 যখন নাভির সমান পদ্মার জল হয়ে গেল, তখন মহাপ্রভু আর নামলেন না। নাভি জলে দাঁড়িয়ে মহাপ্রভু পদ্মা নদীর দিকে তাকিয়ে তাকিয়ে পদ্মা নদীকে একটা কথা বললেন। মহাপ্রভু আমার কেঁদে 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 বলে, ওহে আমার পদ্মা নদী, পদ্মা নদী, এই যে আমি তোমার জলে দাঁড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কান্নাকাটি করছি, এটা তুমি ভেবে নিও না আমার চোখের জল পড়ছে। লোকে সবাই ভাববে চোখ থেকে জল বার হলে সেটা চোখের জলই হয়, কিন্তু ওগো পদ্মা নদী, আজকে আমি তোমার জলে দাঁড়িয়ে চোখ থেকে যে কয়েক ফোঁটা জল আমি তোমার জলে মিশিয়ে দিলাম, এটা আমার চোখের জল নয়। আমার অন্তরে রয়েছে কৃষ্ণ প্রেম, আর সেই কৃষ্ণ প্রেমে জমাট বেঁধে রয়েছে। সেই জমাট বাঁধা কৃষ্ণ প্রেমী বিরহের তাপে আমি বিগলিত করে সেটা আমি চোখের মাধ্যম দিয়ে অশ্রুরূপে তোমার জলে মিশিয়ে দিলাম। ও কথাগুলো একটু প্রাণ ভরে শুনবেন মায়েরা। ও মা, কখনো কখনো মানুষ যখন বেদনাকে বুকে জড়িয়ে ধরে কাঁদে, ভেতরের আক্ষেপটাই কিন্তু চোখের জলরূপে প্রকাশ পায়। আজকে পদ্মা নদীর জলে দাঁড়িয়ে মহাপ্রভু নরু নরু বলে ডাকছে, আর ওই কয়েক ফোঁটা জল নদীর জলে মিশে যাচ্ছে। সবাই ভাবলো ওটা চোখের জল, কিন্তু মহাপ্রভু বলছেন, পদ্মা, আজকে যে চোখ থেকে জলটা আমি তোমার জলে মাখিয়ে দিলাম, এটা কিন্তু আমার চোখের জল নয়, আমার ভেতরে রয়েছে কৃষ্ণ প্রেম, আর সেটা আমি বিরহের তাপ দিতে 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 সেটা আমি গলিয়ে দিলাম। আর সেই বিগলিত রসধারা
আমি জল রূপে ফেলে দিলাম, এটা তুমি যত্ন করে তোমার জলের মধ্যে রেখে দেবে। আর এই জলটা যেদিনকে দেখবে 5-6 বছরের একটা ছেলে, তার নামটাও আমি তোমাকে বলে দিচ্ছি, তার নাম হবে নরোত্তম। নরোত্তম নামে একটা বাচ্চা ছেলে তোমার জলে স্নান করার জন্য আসবে, তাকে তুমি কোলে টেনে নিয়ে যাহার পরশে তুমি অধিক ছালবাগো, যাহার পরশে তুমি অধিক ছলিবাগো, যাহার পরশে তুমি অধিক ছলিবাগো, আমারে প্রেম তুমি তাহারে দিবাগো, এই প্রেম তুমি বাহ তাহারেই দিবাগো, আমারে প্রেম তুমি তাহারে দিবাগো। আচ্ছা দাঁড়াও, এইবার মায়েরা নদীর সঙ্গে চৈতন্য দেবের কথোপকথন। পদ্মা নদীকে পরিষ্কার বলে দিলেন, পদ্মা তুমি আমার চোখের জলটা তোমার জলের সাথে মিলিয়ে মিশিয়ে রেখে দাও। আর 6 বছরের ছেলে নরোত্তম যেদিন আসবে, তার ঠিক হৃদয়ের মাঝখানে ওই কয়েক ফোঁটা জলকে শুধু তুমি ফেলে দেবে, আর তোমাকে কিছু করতে হবে না। তখন পদ্মা নদী এইবার মহাপ্রভুকে একটা প্রশ্ন করলেন। এইবার দেখো, নদী যে কথা বলে তার প্রমাণ। নদী আজকে এইবার পদ্মা নদীকে বললেন, পদ্মা নদী এইবার মহাপ্রভুকে বললেন যে প্রভু, আপনি যে বললেন 6 বছরের একটা ছেলে জলে স্নান করতে আসবে, তার নাম নরোত্তম, যাকে আমি চোখের জলটার হৃদয়ে বলিয়ে দেব, কিন্তু প্রভু 6 বছরের ছেলে তো আরো 10 জন আসতে পারে। নরোত্তম যেদিন স্নান করবে, তার সঙ্গে যদি আরো 10টা ছেলে স্নান করতে আসে, তাহলে আমি ওই 11টি ছেলেকে দেখে আমি জানবো কি করে যে কোন ছেলেটা নরোত্তম? ওমা কি হয়েছে গো? এত সামনে কথা বললে তো হয় না বাবা, জয়নি তাই আস্তে। এইবার মহাপ্রভু বলে দিলেন, পদ্মা তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, নরোত্তমের সঙ্গে জগতের কোনো ছেলেরই মিল হবে না। জগতে যে কোনো মানুষ তোমার জলে যখন স্নান করবে, শুধু স্নানটা করেই সে উঠে চলে আসবে, কিন্তু নরোত্তম যেদিন স্নান করবে, তুমি ভালো করে একটু খেয়াল রাখবে, তোমার নদীর ঢেউটা, মায়েরা সমুদ্রে বেড়াতে গেলে, স্নান করতে গেলে সমুদ্রে একটা ঢেউ চলে, তো এটা কিন্তু প্রকৃতির নিয়মে হয়, এটা কোনো মানুষের অঙ্গে ছোঁয়ায় হয় না। কিন্তু আজকে মহাপ্রভু বললেন যে নরোত্তমের ভেতরে একটা এমন ক্ষমতা দেওয়া থাকবে, সে যেদিনকে তোমার জলে স্নান করার জন্য আসবে, তার অঙ্গটা তোমার জলে যেদিনকে প্রথম ছোঁবে, স্পর্শ হবে, সেদিন তোমার জলের ঢেউ যে গতিতে থাকবে, তার থেকে শত শত গতি ঢেউ ওপরের দিকে উঠে যাবে। তার মানে এক কথাই বলা যেতে পারে, নদীর ঢেউ হচ্ছে নদীর আনন্দের প্রকাশ। তা নরোত্তমের অঙ্গের ছোঁয়ায় তোমার আনন্দটা এত বেড়ে যাবে, তুমি বুঝতে পারবে না, ধরে রাখতে পারবে না। সেদিন তুমি জানবে ওই ছেলেটাই নরোত্তম। তাকে তুমি জড়িয়ে ধরে, যাহার পরশে তুমি অধিক ছালিবা, যাহার পরশে তুমি অধিক ছলিবা, যাহার পরশে তুমি অধিক ছলিবা, আমারে প্রেম তুমি তাহারে দিবাগো, আমারে প্রেম তুমি তাহারেই দিবাগো, আমারে প্রেম তুমি তাহারে দিবাগো। তরঙ্গ বাড়িবে, তরঙ্গ বাড়িবে,
নরোত্তম এসে যেদিন স্নান করবে তরঙ্গ বাড়িবে। মেসে স্নান করিবে তোমার তরঙ্গ বাড়িবে। যেদিন নরোত্তম এসে স্নান করবে হা কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে হরে স্নান করবে কৃষ্ণ বলে কেঁদে নরোত্তম এসে স্নান করবে বলে কেঁদে বেড়াবে। নরোত্তম এসে স্নান করবে কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে। নরোত্তম এসে স্নান করবে কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে। নরোত্তম এসে স্নান করবে তোমার তরঙ্গ বাড়িবে। আচ্ছা, তাহলে মায়েরা আজকে মানে একেবারে এই পর্যন্ত একটা কথা পরিষ্কার হয়ে গেল যে মহাপ্রভু তার ভেতরের প্রেম সুধাটা পদ্মা নদীর জলে রেখে দিয়েছিলেন। এটা আমরা বুঝে গেলাম। কার জন্য রেখে দিলেন? নরোত্তমের জন্য রেখে দিলেন। এই ঘটনাটা ঘটছে কত সালে জানেন? শোনেন, এইগুলো শুনে নেন। পঞ্চদশ শতাব্দীতে এই ঘটনাটা ঘটেছিল। এগুলো বানানো কোনো কাহিনী নয়। কেউ যদি মনে করে যে এগুলো গালগল্প, তাহলে সে মূর্খের মতো কথা বলে। পঞ্চদশ শতাব্দীতে এই ঘটনাটা ঘটেছিল এবং মহাপ্রভু পদ্মা নদীকে এইভাবে বুঝিয়ে দেওয়ার পরে তিনি যথারীতি বাড়ি চলে আসলেন এবং বাড়িতে আসার আরও কটা মাস পরে তিনি তার দ্বিতীয় স্ত্রী, মহাপ্রভুর দ্বিতীয় স্ত্রী নাম কি ছিল? বিষ্ণুপ্রিয়া। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া। আচ্ছা, লক্ষ্মীপ্রিয়া দেবী মারা গিয়েছিলেন, তার মূল কারণ কিন্তু নিমাইয়ের হরিনাম প্রচার। তিনি হরিনাম প্রচারে গিয়ে তিনি নিজেকে পাগল হয়ে গেছিলেন, সময় মতন বাড়িতে ফিরে আসতে পারে না। তাই প্রথম স্ত্রী স্বামীর বিরহে চিন্তা করে 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 শুকিয়ে শুকিয়ে মারা যায়। তারপরে দ্বিতীয় স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবী। বিষ্ণুপ্রিয়া দেবী যখন বিবাহ করল নিমাইকে, বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে বিবাহ হবার পরে আরও কটা মাস কাটার পরে একদিনকে নিমাই কি করলেন মায়েরা? সন্ন্যাসী হয়ে গেলেন। এইবার আপনারা ভালো করে হিসাবটা দেখুন। নিমাই যেদিনকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন সেই দিন নিমাইয়ের বয়স ছিল 24 বছর এবং তিনি কি মাসে সন্ন্যাসী হয়েছিলেন? সেটা হলো মাঘ মাস। এই যে এটা চৈত্র মাস চলছে, তো এর আগে ছিল ফাল্গুন, আর ফাল্গুন মাসের পূর্ণিমার তিথিতে উনি জন্ম নিয়েছিলেন, দোল পূর্ণিমায়। আর যেদিন তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন সেটা ছিল মাঘ মাস। সেই মাঘ মাসে তিনি গৃহত্যাগী হয়ে চলে গেলেন। বয়স ছিল তখন ছেলেটার মাত্র 24 বছর। এবার আপনাদের বুঝিয়ে দিই, শুনে নেন। 24 বছর বয়সে নিমাই যখন গৃহত্যাগী হলেন, 24 বছরের পর থেকে 12 বছর তিনি দেশে বিদেশে কাটিয়েছিলেন। আর তারপরে আবার শেষ 12টা বছর তিনি পুরীর মন্দিরে গম্ভীরা নামে একটা ঘর, সেই ঘরের মধ্যে কাটিয়েছিলেন। আপনারা যদি কোনোদিন পুরীর মন্দিরে যান, আমি আপনাদের বলে দিচ্ছি, শুধু জগন্নাথ দেব দর্শন করে বাড়ি চলে আসবেন না। বাঙালি যদি কোনোদিন পুরীধামে যায়, বাঙালির ক্ষেত্রে জগন্নাথ দেব দর্শনের আগে গম্ভীরা দর্শনটা সব থেকে বেশি প্রয়োজনের। কারণ ওই গম্ভীরার মধ্যেই বাংলার যিনি শ্রেষ্ঠ সম্পদ আমার চৈতন্য মহাপ্রভু, তিনি ওই গম্ভীরাতে একদিন নয়, এক মাস নয়, এক বছর নয়, 12 বছর ধরে টানা ওই ঘরের মধ্যে স্বরূপ দামোদর আর রামানন্দ রায়, এই দুইজনকে বুকে জড়িয়ে ধরে সারা জীবন ধরে তিনি কেঁদেছিলেন। এবং সে কান্না মানে আপনারা ধরে রাখতে পারবেন না। মানুষ যখন বিরহ জ্বালায় পড়ে তখন চোখ বন্ধ করে শুধু কাঁদে, কিন্তু নিমাই যখন ওই গম্ভীরার মধ্যে কেঁদেছিলেন তখন শুধু চোখ থেকে জল নয়, স্বরূপকে যখন সামনে রেখে স্বরূপের বদনের দিকে তাকিয়ে তাকিয়ে যখন নিমাই মাঝে মাঝে কৃষ্ণ বলে বলে কাঁদতেন, মায়েরা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। বিরহ যতই গভীর হোক না কেন,
চোখ গড়িয়ে কিন্তু জল পড়ে, চোখ থেকে জল ঠিকরে যায়, এটা কোনোদিন দেখেছেন? কোনোদিন শোনা যায় না। কিন্তু শেষের 12টা বছর নিমায় যে কান্নাটা কেঁদেছিল সে কান্না দেখতে পারতো না কেউ। এটা অনেকেই আপনারা জানেন না। কখনো স্বরূপের গলা জড়িয়ে ধরে হা কৃষ্ণ বলে কাঁদতেন, আর নিমায়ের চোখ থেকে বিরহের জলটা পিচকারির মতো ঠিকরে গিয়ে স্বরূপের বদনটা ভিজিয়ে দিত। কখনো কখনো রামানন্দ রায়কে সামনে দাঁড়িয়ে হা কৃষ্ণ বললে কাঁদলে চোখের জল ঠিকরে গিয়ে রামানন্দ রায়ের বদন ভেজে যায়। তাহলে একবার মায়েরা চিন্তা করে দেখুন তো কেমন বিরহ, যে বিরহের জ্বালায় কাঁদতে থাকলে চোখ থেকে জল পিচকারির মতো দূরে চলে যায়। এইভাবে মহাপ্রভু 12টা বছর কেঁদেছিলেন, এবং যে ঘরটির মধ্যে কেঁদেছিলেন আপনাদেরকে আমি এটাই বলতে চাই, সেই ঘর কিন্তু এখনো পুরীর মন্দিরে রয়েছে, যে ঘরটির নাম হলো শ্রী চৈতন্যদেবের গম্ভীরা ধাম। আপনারা সমুদ্রে স্নান করবেন আর জগন্নাথের মন্দিরের দিকে যাবেন, জগন্নাথ মন্দিরের কিছুটা আগে ডান দিকে দেখবেন গম্ভীরা ধাম রয়েছে, যেখানে মহাপ্রভু শেষের 12টা বছর কাটিয়েছিলেন। তাহলে মায়েরা 24 বছর বয়সে সন্ন্যাসী, আর তারপরে 12টা বছর দেশে বিদেশে, আর তারপরে শেষ 12টা বছর একভাবে পুরীতে থাকা। তাহলে মোট বয়স কত হয়ে গেল? 48। এই 48 বছর বয়স যেদিন নিমায়ের হলো, সেদিন তিনি শুধু বাংলা নয়, শুধু উড়িষ্যা নয়, শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর মানুষকে কাঁদিয়ে দিয়ে তিনি জগৎ ছেড়ে বিদায় নিয়েছিলেন। এবং যেদিনকে তিনি বিদায় নিলেন তার আরো বেশ কিছু বছর বাদ হয়ে যাবার পর এইবার চলো নিমাই চলে যাবার অনেকগুলো বছর পরে যে জায়গায় মহাপ্রভু স্নান করেছিলেন পদ্মা নদীর জলে, ওই জলের ওই পারটা, এইবার ঠিকানাটা বলে দে, এপারে স্নান করেছিলেন, ওই পারটা এখন যদি যান আপনারা বাংলাদেশ দেখতে পাবেন। ওই বাংলাদেশের একটা জায়গা এখনো গেলে সেই জায়গাটা পাবেন, যে জায়গাটির নাম হলো রাজশাহী জেলা। সেই রাজশাহী জেলার মধ্যে একটা গ্রাম রয়েছিল, ছোট্ট গ্রাম, যে গ্রামটির নাম হলো খেতুরি গ্রাম। সেই খেতুরি গ্রামে একটা রাজবাড়ি, সবথেকে বড় আনন্দের কথা এটাই যে সেই রাজবাড়িটা কিন্তু এখনো রয়েছে, যদি কেউ দেখতে পারেন তো দেখতে যেতে পারেন। সেই রাজবাড়ির মধ্যে যিনি রাজা ছিলেন তার নাম হচ্ছে কৃষ্ণানন্দ দত্ত, আর ওই কৃষ্ণানন্দ দত্তের যিনি স্ত্রী ছিলেন তার নাম হলো নারায়ণী দেবী। এইবার মায়েরা বলি, তাহলে রাজার স্ত্রী নারায়ণী দেবী দুঃখ তো থাকার কথা নয়। যার স্বামীর টাকা আছে, সোনাদানা আছে, জমি জায়গা আছে, বিষয় সম্পত্তি আছে, বাড়ি গাড়ি রয়েছে, বলুন সেই স্ত্রীর কি কোনো দুঃখ থাকতে পারে? কিন্তু মায়েরা, কৃষ্ণানন্দ দত্তের স্ত্রীর কোনো কিছুর অভাব ছিল না। একটা জিনিসের অভাব ছিল, তার গর্ভে সন্তান হয়নি। হয়নি মানে কটা বছর কেটে গেল সন্তান আসেনি। নারায়ণী দেবী ঠিক করে নিলেন, যতদিন না আমার গর্ভে সন্তান আসবে ততদিন রাত দিন ধরে আমি একটা ছোট্ট গোপালকে নিয়ে এসে বুকে জড়িয়ে ধরে শুধু কাঁদব। এই বলে মায়েরা একটা ছোট্ট গোপাল নিয়ে নারায়ণী দেবী রাত দিন ওই গোপালকে হৃদয়ের মধ্যে জড়িয়ে ধরে শুধু কান্নাকাটি করেন। কেন কাঁদেন? একটা ছোট্ট ছেলেকে পাবার জন্য। আমরা বাড়িতে গোপালের সেবা করি, কৃষ্ণের সেবা করি, ভগবানকে হাত বাড়িয়ে চায়, কিন্তু নারায়ণী দেবী গোপালকে বুকে জড়িয়ে ধরে কাঁদছেন। আর কি বলছেন জানেন? এইখানটা আপনারা একটু বুঝবেন। ভগবানের কাছে চাইতে গেলে একটু ভাবনা চিন্তা করে চাইবার চেষ্টা করবেন। নারায়ণী দেবী গোপালকে কেঁদে কেঁদে বলছেন, প্রভু আমার গর্ভে তুমি একটা সন্তান দিয়ে দিও, আমার কোনো কিছুই অভাব নেই।
আমার স্বামীর টাকা আছে, সোনাদানা রয়েছে, জমি জায়গা আছে, আমার সব কিছুই রয়েছে, কিন্তু আমার সন্তান হয়নি। হে ঠাকুর, তুমি আমার গর্ভে যে ছেলেটিকে পাঠাবে, ওই ছেলেটি বুড়ো বয়সে আমাদের খেতে দেবে তা নয়। আমার গর্ভে যে ছেলেটিকে পাঠাবে, ওই ছেলেটা রাজ সর্বস্ব সামাল দেবে তা না। ওই ছেলেটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সারাটা জীবন যেন শুধু তোমার সেবা দিয়ে যেতে পারে। এই জায়গাটা মায়ের একটু বুঝবেন। নারায়ণী দেবী তো এটা বলতেই পারতো যে আমার এমন একটা ছেলে দাও যে কিনা আমাদের অবর্তমানে রাজা হবে, এটা কিন্তু বলেনি। নারায়ণী দেবী শুধু বললেন আমার গর্ভে যে ছেলেটিকে পাঠাবে সে যেন জন্ম থেকে তোমার সেবা দিয়ে যেতে পারে, আর আমি কিছু চাই না। দেখতে 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 কটা বছর বাদে দেখা গেল নারায়ণী দেবী গর্ভবতী হয়ে উঠলেন। আরো কটা মাস পরে দেখা গেল সেই নারায়ণী দেবীর কোল আলো করে একটা কি সুন্দর ছেলের জন্ম হলো। আদর করে রাজামশাই সেই ছেলেটির নাম রাখলেন নরোত্তম। রাজশাহী জেলায় আছে খেতরি গ্রাম, রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম, রাজশাহী জেলায় আছে খেতুড়ি গ্রাম, রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম। কি অপূর্ব শোভা তার অতি মনোরম। কি অপূর্ব শোভা, হরি হরি বল, হরি হরি বল। অপূর্ব শোভা তার অতি মনোরম, ওগো কি অপূর্ব শোভা তার অতি মনোরম। ওই কি অপূর্ব শোভা তার অতি মনোরম। নরোত্তম জন্ম নিল কৃষ্ণানন্দের ঘরে, তবে জন্মিল কৃষ্ণানন্দের ঘরে, নরোত্তম জন্ম নিল কৃষ্ণানন্দের ঘরে, নরোত্তমে জন্মিল কৃষ্ণানন্দের ঘরে। ভাগবতী নারায়ণীর উদরে, ভাগবতী নারায়ণীর উদরে, ভগবতী নারায়ণীর উদরে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। রাজশাহী বাসীর মনে আনন্দ ধরে না। হরি বল। আনন্দ ধরে না, রাজশাহী বাসীর মনে আনন্দ ধরে না। রাজশাহী বাসীর মনে রাজপুত্র হলো বলে হরি 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 বল। পুত্র হলো বলে, রাজশাহী বাসীর মনে, রাজপুত্র হলো বলে, রাজশাহী বাসীর মনে, রাজপুত্র হলো বলে। রাজশাহী বাসীর মনে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। বাহ বাবা 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 বাবা, রাজামশাইয়ের ছেলে হয়েছে। হোমায়েরা, রাজামশাইয়ের ছেলে হয়েছে, আনন্দের খবর। কিন্তু একটা কথা বলি, ছেলেটাকে দেখলে পরে কেউ মুখ ঘুরিয়ে নিতে পারছে না, এত মিষ্টি দেখতে হয়েছে। কিন্তু ছেলেটার গায়ের রংটা কিন্তু কেমন না, ফর্সা নয়। মানে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়া যাবে না, কি অপূর্ব মিষ্টি দেখতে তার বদন, কিন্তু গায়ের রংটা ছিল কালো, কৃষ্ণ বর্ণের। তা যখন ওই ছেলেটা জন্ম নিয়েছে, বাবা মনে মনে চিন্তা করে নিল, আমার যেহেতু পুত্র সন্তান হয়েছে, তা আমি বাবা হয়ে যেটা আমি বলতে চাই, এই ছেলেটা যেদিন বড় হবে, আমি ছেলেটাকে ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার ওসবের জন্য চিন্তা করব না। আমার ছেলে ওই ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার সব করতে পারে না। আমার ছেলেকে আমি পণ্ডিত তৈরি করব। আমার ছেলে শাস্ত্রজ্ঞানের অধিকারী হবে। এই বলে মায়েরা দেখুন, দেখতে 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 নরোত্তমের বয়স হয়ে গেল 5 বছর। আপনাদেরকে আমি মায়েদেরকে একটা বোধ কথা বলি, যাদের বাড়িতে 4-5 বছরের ছেলে মেয়েরা আছেন, ইংলিশ মিডিয়ামে পাঠান, তাতে কোনো দুঃখ নেই। ছেলেকে ইংরেজ তৈরি করুন, অসুবিধে নেই। কিন্তু নিত্যদিন ছেলেকে একবার কোলের কাছে বসিয়ে অন্তত এইটুকু শিক্ষা দিন যে ওরে খোকা, তুই ডাক্তার হবি, মাস্টার হবি, উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, যা ইচ্ছে হবি হ, কিন্তু আমাদের সনাতন ধর্মের যে শ্রেষ্ঠ ভগবান নিতাই গৌর, তার চরণ থেকে যেন বঞ্চিত হবি না।
আজকে আপনি ইসলাম ধর্মের দিকে তাকিয়ে দেখবেন, তারা তাদের প্রতিটি সন্তানদের এই শিক্ষা দেয় যে পড়াশোনা শিখ তো শেখ, তো না শিখবি না শেখ। কিন্তু ওই আরবি ভাষায় আল্লাহর উপাসনা করার জন্য যে বিদ্যা বুদ্ধির দরকার, ওই বিদ্যা বুদ্ধিটা যেন তোর ক্রমশ জেগে যায়। তাহলে এই যে শিক্ষাটা ভগবানকে ডাকতে হবে, এটা যদি প্রতিটি ঘরের প্রতিটি মা বাবার কাছ থেকে কোনো সন্তান শিক্ষা পায়, তাহলে বলবো সেই সন্তান আসল মানুষ হয়ে যাবে। তা না হলে শুধু ছেলেকে টাকার মেশিন বানানোর জন্য ইংলিশ মিডিয়ামে পাঠিয়ে দেবেন, তাহলে ছেলেটা হয়তো বড় অফিসার হবে, কিন্তু বৃদ্ধ বয়সে আপনাকে যে খেতে দেবে এই আশাটা আপনি ছেড়ে দিন, এটা ছেড়ে দিন। আপনি নবদ্বীপে গিয়ে দেখবেন, আমি নিজে স্বয়ং দেখে এসেছিলাম নবদ্বীপ ধামে। 7 বছর 8 বছর 10 বছরের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা, এই যে আমার দুদিকে দুটো বায়েন খোল বাজাচ্ছে না, এগুলো হচ্ছে বড় বড় খোল। নবদ্বীপে দেখবেন ছোট্ট ছোট্ট খোল পাওয়া যায়, ছোট্ট ছোট্ট বাচ্চাদের গলায় ঝুলিয়ে বাজানোর জন্য। আমি ওইখানে গিয়ে একদিন দেখে এসেছিলাম, বাঙালি নয় বিদেশ থেকে কিছু মানুষ এসেছিলেন, যারা তাদের ওই কোলের অল্প বয়সী বাচ্চাগুলোকে এমন শিক্ষায় শিক্ষিত করে তুলেছেন, যাদের কোলে ছোট্ট ছোট্ট খোল তৈরি করে দিয়েছে, তারা গলায় খোলগুলোকে ঝুলিয়েছে, তারা মধুর সুরে খোলটাকে বাজাচ্ছে আর মুখে গৌরাঙ্গের নাম গেয়ে যাচ্ছে। সব থেকে আমি দেখে যেটা খুব আনন্দ পেয়েছিলাম, শুধু খোল বাজাচ্ছে গান গাইছে তা নয়, তাদের চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে যাচ্ছে। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরিবোল হরিবোল হরিবোল। বাহ, আস্তে আস্তে আস্তে, বেশ, হরিবোল, অসুবিধা হবে না, অসুবিধা হবে না। আজকে নিতাই গৌরের নাম করলে সব দূর হয়ে যাবে, সব দূর হয়ে যাবে। দুটি বাহু তুলে মুখে হরি বলে, হরি বলে একটুখানি থেকে গেছে, আমার থাকে না, তাও এই সময় থেকে গেছে। অফ করে দাও, ল্যান্ড অফ করে দাও। ছিঁড়ে যায়নি তো? হ্যালো।
আছে তো না? দেখো দেখো একবার দেখো কারেন্ট আছে কিনা। হরে কৃষ্ণ, হরে হ্যালো, এটা লাইনটা দাও, লাইনটা দাও। হ্যালো হ্যালো, লাইন দাও। হরি বল, জয় নিতাই। হ্যালো, জয় নিতাই। লাইনটা দিক, লাইনটা দিক। বসুন 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 বসুন। এই তা বস, বসতে বল। লাইনটা তুই জয় নিতাই। হ্যালো, হ্যালো হ্যালো, লাইনটা নেই, লাইনটা। কারেন্ট কারেন্ট হয়ে গেছিল। হ্যালো, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। চলো এবার দাও। নিতাই গৌর হরিবোল, গৌর হরিবোল, গৌর হরিবোল। মনিটার 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 মনিটারটা, জয় নিতাই। সবাই বসুন, বসে যান, ঠিক আছে, সবাই বসে যান। হ্যাঁ, নিতাই গৌর হরিবোল। হ্যাঁ? জয় নিতাই। আর্থিনে জল দিয়েছিস? জয় নিতাই। দুটি বাহু তুলে মুখে হরি বলে, বাহু তুলে মুখে হরি বলে, এই হরি নামে, রিবাবটা দিয়ে দে। এই হরি নামে পূর্ণ হবে সকল মনস্কামনা। হরি নামে পূর্ণ হবে সকল মনস্কামনা। সবাই বসুন, বসে যান, বসে যান। হরি বল। হরি নামে বাহ। পূর্ণ হবে সকল মনস্কামনা। হরি প্রেম নিবিয়ায় বদন ভরে, বল রে হরি নাম। বদন ভরে বাহ। বলে রে হরি নাম। হরি প্রেম নিবিয়ায় বদন ভরে, বল রে হরি নাম। ওরে প্রেম নিবিয়ায় বদন ভরে বলে রে হরি নাম। হরি বল। সবাই বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আচ্ছা বেশ, এবার যে কথাটা হচ্ছিল সেইখানেই চলে যায়। আমাদের নারায়ণী দেবীর একটি সন্তান, নামটা কি ছিল? নামটা হচ্ছে নরোত্তম। ছেলেটার বয়স দেখতে দেখতে 5 বছরে পড়ে গেল। এবার 5 বছরের ছেলে মানে বাবার একটা দায়িত্ব থাকলো কি, যে ছেলেটাকে আর ওই পাড়ার ছেলেদের সঙ্গে খেলতে পাঠালে হবে না,
যেহেতু 5 বছর গড়িয়ে গিয়ে কটা দিন কাটলো, তাই ছেলেটাকে এইবার স্কুলে পাঠানোর চিন্তা করতে হবে। এখনকার দিনে যেমন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আর তখনকার দিনে গুরুর আশ্রয়ে শিক্ষা গ্রহণ করতে হতো। তাই এবার ছেলেটাকে গুরুর গৃহে পাঠিয়ে দিচ্ছেন। কোন গুরু? সেই গুরুদেবের নামটা একটু শুনে রাখুন। যে গুরুদেবের কাছে বাবা ওই 5 বছরের ছেলেটাকে কোলে করে নিয়ে পৌঁছে দিলেন, সেই গুরুদেবের নাম হচ্ছে কৃষ্ণ দাস পণ্ডিত। আচ্ছা বাবা, দাঁড়াও, বাবার কি নাম ছিল? দুটো নামের কিন্তু একটু মিল আছে। নরোত্তমের বাবার নাম হচ্ছে কৃষ্ণানন্দ দত্ত, আর নরোত্তম যে মাস্টার মশাইয়ের কাছে যাচ্ছেন তিনি হলেন কৃষ্ণ দাস পণ্ডিত। এই নামের একটু তফাৎ, একটু মিল। এইবার ওই কৃষ্ণদাস পণ্ডিতের কাছে নরোত্তমকে বসিয়ে দিয়ে বাবা চলে আসলেন। এবার গুরুদেব নরোত্তমের 5 বছরের বয়স দেখতে পেয়ে কাছে ডেকে নিয়ে বলছে, খোকা, এই খোকা, হ্যাঁ রে নরোত্তম, কাছে আয়, তোর বাবা কি করে রে? তখন নরোত্তম হাত জোড় করে বললেন, গুরুদেব, আমার বাবা একজন রাজামশাই, মানে আপনি বলতে পারেন যে আমি রাজার ছেলে। ও, তুই রাজার ছেলে? তবে একটা কথা তুই কান খুলে শুনে রাখ বাবা, তুই রাজার ছেলে কি ভিখারির ছেলে ওই বিচার বিশ্লেষণ কিন্তু আমি করে লেখাপড়া শেখাই না। আমার কাছে যে ছেলেরাই আসে তার বাবার কতটা পয়সা আছে এ বিচার করে আমি কাউকে লেখাপড়া শেখাই না। আমার একটা নিয়ম আছে, আমার কাছে লেখাপড়া শিখতে গেলে আমার এই যে ছোট্ট একটা বেদি দেখতে পাচ্ছিস, ওই বেদির ওপরে কিছুক্ষণ হাত জোড় করে দাঁড়াতে হয়, আর ওই বেদির ওপরে দাঁড়িয়ে আমি তাকে একটা প্রশ্ন করি, সেই প্রশ্নের উত্তর দিতে হয়, আর প্রশ্নের সঠিক উত্তর যদি দিতে পারিস তাহলে তুই আমার কাছে থাকবি, আর যদি উত্তরটি দিতে না পারিস তাহলে তুই হতে পারিস রাজার ছেলে, এক্ষুনি বেরিয়ে যাবে। তখন নরোত্তমের বয়সটা 5, কিন্তু হাত জোড় করে বললেন, বাবা ঠাকুর, তার মানে আপনি আমাকে পরীক্ষা করতে চাইছেন? বলে হ্যাঁ, এক কথাই ঠিক। বলে আচ্ছা বলুন আপনি কি পরীক্ষা দিতে হবে? তখন নরোত্তমকে বলছে, তুমি পরীক্ষা দেবে? তাহলে শুনে রাখো, যেহেতু তোমার 5 বছর বয়স, তাই তোমার মা বাবা নিশ্চয়ই তোমাকে অ আ ক খ শিখিয়েছেন, তাই আমার কাছে তুমি দাঁড়িয়ে ক খ গ ঘ, তারপরে কি উঙ, চ ছ বর্গীয় জ ঝ ইয়, তারপরে তাহলে এই যে ক খ গ ঘ উঙ বলছে, এই ক খ গ ঘ উঙ দিয়ে একটা কবিতা রচনা করে শোনা। এবার যখনই কবিতা রচনা করে শোনানোর কথা বলেছেন, আসলে মায়েরা 5 বছরের ছেলেকে যদি ক খ দিয়ে কবিতা বলতে বলা হয় সেটা কি খুব ছোটখাটো বিষয়? আপনি বলতে পারবেন যে ক খ দিয়ে কবিতা? দুম করে যদি কেউ প্রশ্ন করে। কিন্তু নরোত্তমকে প্রশ্ন করেছেন, আরে বাবা কবিতা বলার দরকার নেই, আপনি 5 বছরের ছেলেকে শুধু ক দিয়ে একটা শব্দ বলতে বলবেন, ক দিয়ে একটা শব্দ। এই আমার একটা 5 বছরের ছেলে দেখুন ক দিয়ে শব্দ বলতে বলছে, এই খোকা, এই কয়ে কি হয়? দেখলেন? আচ্ছা এতক্ষণ কৃষ্ণ কথা হচ্ছে, ও তো একবার অন্তত বলতে, আচ্ছা যাই হোক, মিনিমাম তো কোকিল বলতে পারতো, কিন্তু ও বেটা বলছে কয়ে কাক। কিন্তু নরোত্তম কিন্তু শব্দ নয়, নরোত্তম ওই কবিতা রচনা করেছেন। যখনই বলেছি ক খ গ ঘ উঙ কবিতা বলতে হবে, নরোত্তম সঙ্গে সঙ্গে চোখটা বন্ধ করে মা বাবাকে একটুখানি স্মরণ করে নিলেন, আর তারপরেই দাঁড়িয়েছিল গুরুদেব। গুরুদেবকে স্মরণ করে নিয়ে কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, হরি হরি বল। শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলিযুগ কয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার।
কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার হয়ে খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতাল খেলিবার প্রবন্ধে কইলেন খোলে 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 করতাল গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে হয়ে ঘরে ঘরে হরি নাম দেন সর্বজনে হরিব হয় ঘরে ঘরে হরি নাম দেন সর্বজনে উচ্চ স্বরে গান প্রভু জীবের লাগিয়া উচ্চস্বরে গান প্রভু জীবের লাগিয়া উচ্চস্বরে গান প্রভু জীবের লাগিয়া প্রভু জীবের লাগিয়া। দাঁড়াও হে নরোত্তম, এই যে আমাকে তুই এত সুন্দর কঠিন কবিতাটা শোনালে, আচ্ছা বাবা এই কবিতা কি এর আগে তুই কোথাও শুনেছিলে? তখন নরোত্তম বলছেন, বাবা ঠাকুর আপনার আশীর্বাদে আর মা বাবার আশীর্বাদে এই কবিতা আমাকে এর আগে কেউ শোনায়নি। এটা আমি এখনই আপনার কাছে হৃদয় থেকে সৃষ্টি করে এই কবিতাটা আপনাকে উপহার দিলাম। তখন এইবার গুরুদেব বলছে, ওরে নরোত্তম, আমার জীবনে কত শত শত ছাত্রদেরকে আমি লেখাপড়া শিখিয়েছি, সবাইকেই আমি কোনো না কোনো পরীক্ষা আমি করতে চেয়েছি, কিন্তু তোর মতন এইভাবে বলার সাথে সাথে এত সুন্দর কঠিন কবিতা এর আগে কিন্তু আমাকে কেউ শোনায়নি বাবা। হ্যাঁ রে বাবা, একটা কথা বলি, তুই যেহেতু এত সুন্দর একটা কঠিন কবিতা আমাকে শোনালি, তোর মুখের এই শুদ্ধ কবিতা শুনে আমার এটা মনে হলো যে তুই মনে হয় মায়ের গর্ভ থেকে বিদ্যা বুদ্ধি অর্জন করে তুই মহান পণ্ডিত হয়েই জন্ম নিয়েছিস। আমার কাছে শেখানোর মতন কোনো বিদ্যা হতে পারে বলে আমার মনে হয় না। তবে বাবা যখন তোকে পাঠিয়েছে, আমি কথা দিলাম ভেতরে যদি আমার কিছু থাকে, আমি কথা দিলাম তোকে আমি উজাড় করে দিয়ে দেব। এই বলে দেখুন মায়েরা, ছেলেটা লেখাপড়া শিখতে গেলেন 5 বছর বয়সে, আর 12টা মাস কেটে যাবার পরে যেদিন ছেলেটার বয়স হলো 6 বছর, এই 6 বছর বয়সের মধ্যে ওই নরোত্তম কি করে যে পণ্ডিত হয়ে গেল সেটা গুরুদেবও কিন্তু তার হিসাব খুঁজে পেলেন না। হুমা 4খানা বেদ, 6খানা দর্শন কি করে যে নরোত্তম মুখস্থ করে ফেলেছেন এটা গুরুদেব কিন্তু হিসাব করে পারেনি। 6 বছরের মাথায় নরোত্তমকে বলছে, ওরে খোকা, আর আমার কাছে তোকে লেখাপড়া শিখতে হবে না, এইবার তুই একটা কাজ কর, আমাকে যা কিছু দক্ষিণা দেওয়ার দিয়ে তুই বাড়ি চলে যা। তুই বাড়িতে গিয়ে তোর মাকে প্রণাম করবি, বাবাকে প্রণাম করবি, তারপরে পদ্মা নদীর জলে একবার স্নান করবি। পদ্মা নদীর জলে চৈতন্য মহাপ্রভু স্নান করেছিলেন, তাই ওনার পদধূলি সেই জলের মধ্যে আজও মিশে রয়েছে। একবারটি পদ্মা নদীকে সেই চরণধুলি চাইবি, আশা করি পদ্মা নদী তোর হৃদয়ে চরণধুলো দেবে। এই বলে নরোত্তম 4 বেদ ষড়দর্শন করি অধ্যায়ন হরি হরি বল। বেদ ষড়দর্শন করিয়া অধ্যায়ন সে যদি আমার গোরা যদি আমার তোমার কারেন্ট মারছে, গান গাওয়া যাবে না। বলছি তো প্রত্যেকটা কারণ তুমি একবার ঠিক ঠেকাও, ওটা একবার ঠেকাও। মারছে এরকম হয়। যাও মারছো যাও। বাবা তোরা দেখে যা, বাবা মুখে বারবার মারছে, আমারও মারছে, তোরা শুনে যা, দেখে যা, মুখ দিয়ে দেখে যা। হ্যাঁ তোরা বাবা দেখে যা। এই ঠোঁটটা ঠেকা, ঠোঁট ঠেকাবি তো। দেখালাম তাই তো
চারি বেদে ষড়দর্শন করিয়া অধ্যায়ন, চারি বেদে ষড়দর্শন করিয়া অধ্যায়ন। সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভাজে, যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। আচ্ছা মায়েরা, এইবার নরোত্তমকে, ছোট্ট ছেলে তো, 6 বছরের ছেলে, মাস্টার মশাই অতি স্নেহের ছলে নরোত্তমকে কোলের মাঝে বসিয়ে নিয়ে বললেন, খোকা রে, আমি তোকে একটা কথাই শিক্ষা দিয়ে দিচ্ছি, কলিযুগের মানুষ যেহেতু হয়েছিস বাবা, একটু চেষ্টা কর গৌরাঙ্গের কৃপাটা পাওয়ার জন্য। তুই বাবার কাছে যাবি, মায়ের কাছে যাবি, মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে পদ্মা নদীর জলে স্নান করবি, পদ্মা যদি তোকে কৃপা করে দেয় তোর মানব জন্ম ধন্য হয়ে যাবে। এই বলে মায়েরা দেখুন, নরোত্তম সঙ্গে সঙ্গে গুরুদেবকে প্রণাম করে সোজা চলে এলো তার বাড়িতে। বাড়িতে এসে মাকে প্রণাম করেছে। মায়েদেরকে এইবার একটা জিনিস জানতে হবে, ছেলে যদি সত্যিকারের একটা মানুষ হয় না, মনে করুন কোন মায়ের ছেলে স্কুলে গিয়েছেন রেজাল্ট আউট হবে বলে, তার রেজাল্ট আউট হওয়ার পরে ছেলেটা যদি ছুটে এসে মাকে বলে, ও মা, আমার ক্লাসে যত ছেলে মেয়ে ছিল আমি সবার থেকে ফার্স্ট হয়েছি, প্রথম আমি হয়েছি, তখন কিন্তু মা ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে হাসাহাসি করে না, কান্নাকাটি করে। কেন না, প্রতিটি মা, প্রতিটি বাবা তার জন্ম দেওয়া ছেলে যখন সমাজের মাটিতে আদর্শ মানুষ হয়ে দাঁড়ায়, তখন মায়ের ভেতরে একটা পরমানন্দ তৈরি হয়। আর যখন সন্তান মানুষ হয়েছে দেখে ভেতরে আনন্দ এসে যায়, তখন কিন্তু মায়েদের চোখে কিন্তু জল এসে যায়। তা ছেলেটা বাড়িতে এসে যখন মাকে প্রণাম করেছে, বাবাকে প্রণাম করেছে, সঙ্গে সঙ্গে মা বাবা তাকে কোলে করে নিয়ে ভালোবাসা আশীর্বাদ দিলেন। এইবার বাবা হয়ে ছেলেকে কিন্তু একটা কথা জিজ্ঞেস করলেন। বাবা বলছেন, এই নরোত্তম, তুই শোন বাবা, শোন, আমি জীবনে একটা ইচ্ছে ছিল যে তোকে আমি পণ্ডিত তৈরি করব, আর তুই যে আমার কথা রাখার জন্য পণ্ডিত হয়ে বাড়িতে এসেছিস, এটা আমার শুনে এবং তোকে দেখে আমার আনন্দ আমি ধরে রাখতে পারছি না। তাই বাবা একটা কথা তোকে বলি, বাবার মনের আশা যেহেতু সন্তান হয়ে তুই আমাকে পরিপূর্ণ করে দিলি বাবা, এইবার আমি বাবা হয়ে তোকে একটা কথা বলতে চাই, তুই ছেলে হয়ে বাবার কাছে কি চাস বল, আমি তোকে এখনই উজাড় করে দিয়ে দেব। যদি বলিস যে আমার রাজ ঐশ্বর্য সব দিতে হবে, হাসি মুখে আমি দিয়ে দেবো, আমার কোনো অসুবিধা নেই। বাবা চেয়েছিল ছেলে মানুষ হয়ে যাক, তা তুই একটা আদর্শ মানুষ হয়ে আমাকে দেখিয়ে দিয়েছিস, তা আজকে তুই বল বাবাকে কি চাস, আমি তাই দেব। তখন ছোট্ট ছেলে নরোত্তম বলছেন, বাবা আপনি আমাকে দেবেন? হ্যাঁ দেব, মানে কি চাস বল। যখনই বলেছে দেব, তখন নরোত্তম বলছে, বাবা আপনি যদি আমাকে কিছুটা দিতে চান, তাহলে আমি অন্য কিছু চাই না, অন্য কিছু চাই না, আমাকে কোলে বসিয়ে মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করে দিন, আর আমাকে একটা ছোট্ট অনুমতি দিন, আমি পদ্মা নদীর জলে যেন প্রাণ ভরে একবার স্নান করতে পারি। বাবা তো এ কথা শুনে হাসতে শুরু করে দিল। বাবা বললেন, হ্যাঁ রে খোকা, পদ্মা নদীর জলে স্নান করতে গেলে এটা আবার বাবার কাছ থেকে আলাদা করে এইভাবে চাইতে হয়? হ্যাঁ, নদীতে স্নান করবি আবার এইভাবে চাইবার কি আছে রে? দাঁড়া, ঠিক আছে, দাঁড়া, ঠিক আছে। এই কে আছিস? আমার আলমারিতে দেখবি 10টি বড় বড় সোনার কলসি রাখা রয়েছে, আর ওই সোনার কলসি করে পদ্মা নদী থেকে জল ভরে নিয়ে এসে আমার ছেলেকে সুন্দর করে তোরা স্নান করিয়ে দিত। তখন ছোট্ট ছেলেটা বলছেন, বাবা
আমি তো ওইভাবে স্নান করব না, আমি নদীতে গিয়ে স্নান করতে চাই। ও তুই নদীতে যাবি? তা তাই হবে। তাই কে আছিস? সুন্দর করে পালকিটাকে ভালো করে ফুল দিয়ে সাজা। আমার ছেলে পালকির ভেতরে করে যাবে, তোরা ঝাঁঝ ঘন্টা শঙ্খধ্বনি করে ছেলেটাকে পদ্মা নদীর জলে স্নান করিয়ে নিয়ে। তখন নরোত্তম বলছে, বাবা আমি পালকিতে করে যাব না, পালকিতে করে গেলে লোকের কাঁধে চড়ে যেতে হয়, আর লোকের কাঁধের ওপরে চড়ে যদি কেউ আরাম করে যায় না বাবা, অন্তরে কিন্তু তার ভক্তি লাভ হবে না। আমি পালকিতে চড়ে যাব না। তাহলে তোকে যদি আমি একটা গরুর গাড়ি তৈরি করে দিই, তাতে যাবি? আমি গরুর গাড়িতেও যাব না। ঘোড়ার গাড়ি? না, আমি ঘোড়ার গাড়িতেও যাব না। হেঁটে হেঁটে যাবি? আমি হেঁটে হেঁটেও যাব না। সর্বনাশ! পালকিতে যাবি না, গরুর গাড়িতে যাবি না, ঘোড়ার গাড়িতে যাবি না, হেঁটে হেঁটে যাবি না, তাহলে কিসে করে যাবি? যখনই বাবা বলেছে কিসে করে যাবি, তখন নরোত্তম বাবার চরণ দুটি জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, বাবা গো, আমি পালকিতে চড়ে যাব না, গরুর গাড়িতেও যাব না, ঘোড়ার গাড়িতেও যাব না, আর আমি হেঁটে 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 যাব না গো। তবে শুনে নাও, আমি কেমন করে এই আমার রাজবাড়ির দরজা থেকে পদ্মা নদী পর্যন্ত যাব। আমি ধুলোই গড়াগড়ি দিয়ে যাব, নিতাই গৌর হরি হরি বল। ধুলায় গড়া গড়ি হরি বল। দিয়ে যাব, ভক্তের পদ ধুলায় অঙ্গে ভূষণ করে ধুলায় গড়া গড়ি দিয়ে যাব। আসলে আসতে মায়েরা একটা কথা আপনাদের বলি, কোটি কোটি জন্মের সুকৃতি যদি কোনো ছেলের ওপরে না হয়, এত বিরাট একটি জ্ঞানের কথা সবার হৃদয় থেকে কিন্তু আসতে পারে না। গুরুদেব কিন্তু এটা শিখিয়ে দেয়নি নরোত্তমকে, নরোত্তমের এটা হৃদয় থেকে আপনা আপনি বেরিয়ে এসেছে। সে বলছে কি যে আমি ধুলোর মধ্যে গড়াগড়ি দিতে দিতে নদী পর্যন্ত যাব। এটা কে বলতে পারবে? শুনুন মায়েরা, আজকে যখনই বলেছে আমি ধুলোই গড়াগড়ি দিতে দিতে যাব, তখন এইবার বাবা দেখলো যে না, ছেলে তো পণ্ডিত, ওর মুখের উপরে কথা বলার আমার কোনো অধিকার হতে পারে না। তখন বাবা ছেলেকে শুধু একটা কথাই বলে দিল যে নরোত্তম, তুই যদি ধুলোর মধ্যে গড়াগড়ি দিতে দিতে গেলে তোর আনন্দ হয়, সুখ হয়, তাহলে আমি তোকে আর তোর বাধা দিতে পারি না। তবে একটা কথা আমি বলি, তুই গড়াগড়ি দিতে দিতেই যা, তবে দেরি করবি না, স্নান সেরে যতটা তাড়াতাড়ি পারবি তুই চলে আসিস। এই বলে মায়েরা ছেলেটাকে অনুমতি দিয়ে দিলেন বাবা, কিন্তু গোপনে গোপনে দুজন প্রহরীকে কিন্তু ঠিক করে দিলেন। দুইজন প্রহরীকে বললেন, হ্যাঁ রে বাবা, আমার ছেলের বয়স 6 বছর, ও পদ্মা নদী জীবনে এখনো কোনোদিন চোখে দেখেনি, ও নদীর জলে একা একা কোনোদিন নামে না, তোরা পিছনে পিছনে একটু যাবি, ছেলেটা যখন ডুব দেবে তখন দুম করে ছুটে গিয়ে ওর হাতটা ধরবে, দেখিস ছেলের যেন কোনো ক্ষতি না হয়। এই বলে মায়েরা
ছেলেটা গড়াগড়ি গড়াগড়ি দিতে 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 পদ্মা নদী পর্যন্ত গেল। এবার নদী পর্যন্ত যাবার পরে ঠিক নদীর কাছে গিয়ে জলে নামতে যাবে, এমন সময় নরোত্তম ভাবল যে নদীতে যদি আমি নামতে যাই তাহলে তো আমাকে পাটা আগে জলে ঠেকাতে হবে, মাথা তো আগে জলে ঠেকানো যায় না, আগে তো পা বাড়াতে হয়। কিন্তু নরোত্তমের চিন্তাটা দেখুন, নদীর কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে ভাবছে আমি যদি আগে জলে পা ঠেকাই তাহলে তো পদ্মা মায়ের মাথার উপরেই আমি পাটা আগে ঠেকিয়ে দিলাম। না 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 না, আগে আমি পা ঠেকাবো না, আগে আমি পদ্মা মাকে ভালো করে একটু প্রাণ ভরে ভক্তি ভরে আমি আগে মাকে প্রণাম করে নেব। এই বলে ছেলেটা শুয়ে পড়ে লম্বা হয়ে যেই পদ্মা মাকে প্রণাম করতে গেছে, অমনি মায়েরা কি হলো জানেন, যেই নদীকে প্রণাম করতে গেল নদীর জলে ঢেউটা হালকা গড়িয়ে গড়িয়ে এসে নরোত্তমের মাথাটা ছুঁয়ে গেল। এবার আপনাদের মনে আছে কি, বহু বছর আগে চৈতন্য মহাপ্রভু চোখের জল ওই পদ্মা নদীতে মেশানো ছিল এবং মহাপ্রভু পদ্মা নদীকে বলেছিলেন যে পদ্মা, 6 বছরের ছেলে নরোত্তম নামে যেদিনকে তোর জলে স্নান করতে আসবে, নরোত্তমের অঙ্গ ছোঁয়া মাত্র তোমার নদীর ঢেউ কি বলেছিলেন, শত শত গুণ ঢেউটা ওপরের দিকে উঠে যাবে। আজকে হলো সেই দিন, যেই প্রণাম করতে গেছে আর জলটা এসে যখন নরোত্তমের মাথাটা ছুঁয়ে গেল, প্রণামেরও ছলে জলে পরশ করিল হরিব, প্রণামের ছলে জলে পরশ করিল, নামের ছলে ছলে পরশ করিল, প্রণামের ছলে জলে পরশ করিল, নামের ছলে ছলে পরশ করিল। আর তখনই পদ্মা নদীর তরঙ্গ বাড়িল, 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 তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িল, বাড়িল, নরোত্তমের ছোঁয়া পেয়ে তরঙ্গ বাড়িল, নরোত্তমের ছোঁয়া পেয়ে তরঙ্গ বাড়িল, নরোত্তমের ছোঁয়া পেয়ে তরঙ্গ বাড়িল, নরোত্তমের ছোঁয়া পেয়ে নিতাই গৌর হরি বলে হরি 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 বল। নিতাই গৌর হরি বলে, নরোত্তমের ছোঁয়া পেয়ে, নিতাই গৌর হরি বলে, নরোত্তমের ছোঁয়া পেয়ে, নিতাই গৌর হরি বলে, নরোত্তমের ছোঁয়া পেয়ে তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িল। তার মানে একটু আসতে, যেই নরোত্তম প্রণাম করতে গেল সঙ্গে সঙ্গে পদ্মা নদীর ঢেউ শত শত গুণ ওপরের দিকে উঠে নরোত্তমকে এক ঝাপটায় জলের তলায় নামিয়ে দিল। এইবার বাবা সেকেন্ডের মধ্যে নরোত্তমকে আর দেখা গেল না। একটু আসতে, রাজামশাই যখন নরোত্তমকে ওই দেখার জন্য দুজন প্রহরীকে পাঠিয়েছিলেন, হঠাৎ যখন নরোত্তমকে দেখতে পেল না দুইজন প্রহরীগণ, তারা সবাই ওই পদ্মা নদীর জলে আছাড় খাচ্ছে আর ভাবছে যে রাজামশাই যে আমাদেরকে দায়িত্বটা দিল, ছেলে যদি এইভাবে জলে তলিয়ে যায় রাজামশাইকে আমরা কি ভাষায় জবাব দেব। সবাই ভেবেছে নরোত্তম জলের তলায় তলিয়ে গেছে, কিন্তু আসলে কিন্তু নরোত্তম জলের তলায় তলিয়ে যায়নি। এই যেমন আপনারা কীর্তন শোনার জন্য মা জননীগণ স্থির হয়ে বসে আছেন, আজকে পদ্মা নদী স্বয়ং একজন মায়ের রূপ ধারণ করে নরোত্তমকে নদীর গর্ভে নিয়ে গিয়ে তাকে কোলের মাঝখানে বসিয়ে নিয়ে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে আদর দিতে দিতে নরোত্তমের সাথে কথা বলছেন। যেই নরোত্তমের সঙ্গে কথা বলছেন একজন মা, নরোত্তম দেখল কি কে আপনি আমার সঙ্গে কথা বলছেন? নরোত্তম, তুমি আমাকে চিনবে না বাবা, তুমি আমাকে চিনবে না। আমি কে জানো? এই যে তুমি আজকে পদ্মা নদীতে স্নান করতে এসেছো, আমি হলাম এই পদ্মা মা, এসে তোমাকে দেখা দিচ্ছি।
উমা, নদী আবার কথা বলে? হ্যাঁ রে নরোত্তম, বলে 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 বলে, তবে সবার সঙ্গে বলে না। সবার সাথে এই পদ্মা মা কথা বলতে পারে না। তোমার মতন অনুরাগী কৃষ্ণ ভক্ত যদি এই পদ্মা মায়ের কাছে এসে দেখা দেয়, এই পদ্মা নদী তখন রূপ ধারণ করে তার সঙ্গে কথা বলে। যখনই এই কথাটা বললেন, তখন সঙ্গে সঙ্গে নরোত্তম বললেন, মা, উমা, তুমি যখন আমাকে নিজে থেকে এসে দেখা দিলে, আমি তোমাকে একটা জিনিস চাইবো, তুমি আমাকে দেবে? আমি গুরুদেবের মুখে শুনেছিলাম তোমার জলে নাকি সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু স্নান করেছিলেন। তা মহাপ্রভু যদি তোমার জলে স্নান করে, তার পায়ের ধুলো তো তোমার জলে আজও মিশে আছে। মা, আমাকে একটুখানি পদধূলি দেবে মা? একটুখানি একটুখানি দেবে? যখন পদধূলির কথা বলেছে নরোত্তম, পদ্মা নদী তখন কেঁদে কেঁদে বলে, নরোত্তম রে, আমার জলে মহাপ্রভুর পদধূলি মিশে রয়েছে, এ তো জগতে সবার জন্য। আমার জলে মহাপ্রভুর পদধূলি মিশে রয়েছে, এ তো জগতে সবার জন্য, কিন্তু তোর জন্যে মহাপ্রভু কি যে রেখে গেছে তা তুই জানিস না। ওরে নরোত্তম রে, এতদিন ছিলাম আমি গৌর প্রেমে ধনে ধনী, আর আজকে আমি সেই গৌরাঙ্গের প্রেমে তোর হৃদয়ে মাখিয়ে দিয়ে আমি আজকে হব প্রেমের কাঙালিনী। নিতাই গৌর হরি হরি বল। কাঙালিনী হব তুমি, কাঙালিনী। আমি ছিলাম গৌর প্রেমে ধনী, আমি হব প্রেমের কাঙালিনী। আমি ছিলাম গৌর প্রেমের ধনী, হুমায়রা, শুনুন শুনুন, একটুখানি শুনেন। প্রভু আমাদেরকে নিয়ে যাবেন, কোথায় নিয়ে যাবেন? তার একটা উদ্দেশ্য তো আছে। আপনারা হয়তো সেই জায়গায় গিয়েছেন বা নাও যেতে পারেন। আমি আপনাদের কাছে বলবো, যদি পারেন একবার সেই জায়গায় যেতেও পারেন। সেই জায়গাটা বেশি দূর নয়, মুর্শিদাবাদ বলে একটা নাম করে জায়গা। মুর্শিদাবাদের একটা বিখ্যাত জায়গা, যে জায়গাটির নাম হলো জলঙ্গি। এবং সেই জলঙ্গির একটা নদীর বাঁধের ধারে একটা ঘাট, সেই ঘাটে চৈতন্য মহাপ্রভু একবার স্নান করেছিলেন, যে স্নানের মধ্য দিয়ে তিনি এই বাঙালির জন্য একটা সম্পদ রেখে গেছিলেন। সেটা কোন সম্পদ আজকে আমরা দেখে নেব। আজকে মহাপ্রভু নর নর বলি প্রভু, হরি বল হরি বল হরি বল। প্রভু হে প্রভু হে, বাবা বাবা, আরে প্রভু হে, প্রভু হে, প্রভু নর নর বলি প্রভু, ডাকিতে লাগিল নর নর বলি প্রভু, ডাকে বারবার নর নর প্রভু,
ডাকিতে ডাকিতে বহে, ডাকিতে ডাকিতে বহে প্রেময় অশ্রুধার। ডাকিতে ডাকিতে বহে প্রেময় অশ্রুধার। ডাকিতে ডাকিতে বহে প্রেময় অশ্রুধার। পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়, হরি বল। আমার শ্রী গৌরাঙ্গ রায়, তীরে আমার শ্রী গৌরাঙ্গ পদ্মা রায়। নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়। আর ভক্তগণ সঙ্গে করি হরি গুণ গায়। 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 আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। সংকীর্তন বিলাস রসে আনন্দ ধরে নাই, হরি বল। রসে আনন্দ ধরে না। সংকীর্তন বিলাস রসে আনন্দ ধরে না। সংকীর্তন বিলাস রসে আনন্দ ধরে না। সংকীর্তন বিলাস রসে ভক্তগণ সঙ্গে লয়ে হরি 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 বল। ভক্তগণ সঙ্গে লয়ে, সংকীর্তন বিলাস রসে, ভক্তগণ সঙ্গে লয়ে, সংকীর্তন বিলাস রসে, ভক্তগণ সঙ্গে লয়ে। সংকীর্তন বিলাস রসে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ও নদীর জলে যখন মায়েরা পাঁচজন বৈষ্ণবকে সঙ্গে নিয়ে মহাপ্রভু সেই নদী আর নবদ্বীপ থেকে হাঁটিয়ে হাঁটিয়ে চলে এসেছেন মুর্শিদাবাদ জেলায়, এবং নদীতে সবাইকে নামিয়ে দিয়েছেন। সবাই একেবারে পাগল হয়ে ঝাঁপ দিয়ে দিয়েছেন। আর ওই ফাঁকে মহাপ্রভু তাদের চোখে ধুলোবালি দিয়ে আড়াল হয়ে গিয়ে জঙ্গলের ভেতরে গিয়ে আকাশ পানে তাকিয়ে তাকিয়ে পাগলের মতো কাঁদতে কাঁদতে একজনের নামটা করে যাচ্ছেন। যার নাম ধরে ধরে কাঁদছেন তিনি কে? তিনি হলেন নরু নরু বলি প্রভু নরু। ওরে নরু রে, ওরে নরু রে, ওরে নরু রে, নরু রে, নরু রে, নরু গরু বলে প্রভু ডাকে বারে বার। নরু নরু বলি প্রভু ডাকিবারে বার। ডাকিতে ডাকিতে বহে প্রেময় অশ্রুধার। আর ডাকিতে ডাকিতে বহে প্রেময় সুধা।